দেখছেন হোটেলটা হোটেল তুলসী পার্ক, সামনে দিয়ে এন্ট্রেন্স হয়েছে, ঠিক আছে। এইখানে জাস্ট উল্টো দিকে কিন্তু এই দোকানটা স্বামী ম্যাড্রাস হোটেল। তো এখানে আজকে একটু খাওয়া দাওয়া করবো, চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাকে কী কী পাওয়া যাচ্ছে। রয়েছি ফ্যাব হোটেল, অর্থাৎ যে তুলসী পার্কের সামনে তার পাশের গলিতে একটা দোকান পেলাম, দেখুন হোটেল সুরমি মাদ্রাস। এই দেখতে পাচ্ছি সিঁড়িতে, খাবারগুলো দেখুন। তো এই খাবারের দামগুলো দেখুন, মোটামুটি সব সাউথ ইন্ডিয়ান খাবার, হ্যাঁ, ফিল্টার কফি থেকে শুরু করে মোটামুটি কার্ড রাইস থেকে প্লেন রাইস থেকে বুন্দি রায়তা সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু ডাল থেকে পনির থেকে ভেজ আইটেম থেকে শুরু করে চাইনিজ আইটেম সবই মোটামুটি পাওয়া যাচ্ছে। তো আমরা এবার এখানে আজকে কিছু খাবো ঠিক করেছি, তো দেখা যাক, অর্ডার দিয়েছি, খাবার কেমন আসছে দেখি। এই যে বিভিন্ন ডোসা যাচ্ছে, চারদিকে সাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, এই আমাদের খাবার চলে এসছে। এই দেখুন, এই যে আমরা একটা অর্ডার দিয়েছিলাম, একটা পোঙ্গাল অর্ডার দিয়েছিলাম, পোঙ্গাল এসছে, আর একটা দুটো ইডলি একটা বড়া দিয়ে একটা প্লেট সেটা অর্ডার দিয়েছি, সেটাও চলে এসছে। এবার যেমন যেমন খাবো সেমন সেমন বলবো আপনাদেরকে। এটা কি ইডলি আর মেদু বড়া? ইডলি মেদু বড়া দিয়ে পুরোটা দিয়ে এটা একটা প্লেট, শুধু মেদু বড়া প্লেটও হয়, শুধু ইডলি বড়া, এটা মিক্স প্লেট নিয়েছে, তার সাথে সাম্বার দিয়েছে আর এই চাটনিটা। ওটাই তো সেরা চাটনিটা, আগে চাটনিগুলো খেয়ে দাও কেমন, কারণ এটার ওপরই ডিপেন্ড করে খেতে কেমন হবে। একদম অথেন্টিক ম্যাড্রাসি দোকান মনে হচ্ছে। ভালো খেতে সাম্বার, সাম্বারটা ভালো হলে জমে যায়। আর এটা কেমন? সব এমনি, যদি চালের তো সবই হয় ভালো। সবে সকাল সকাল এসছি তো, একদম 8টা মতো বাজে এসছি, কুমড়ো টুমড়ো সব দেওয়া আছে একবারে, ভালো খেতে। সাম্বারটা সাধারণত একটু টক টক হয়, আমার একটু টক টকটা ভালো লাগে। এটা যারা টক পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। মিষ্টি নয়, নোনতা, যেমন রেগুলার ডাল টাইপের হয় সেরকম টাইপের সাম্বার সাধারণত একটু টক টক। না, আমার আবার বেশি রকম টকটা ভালো লাগে না, যাদের ভালো লাগে তারা খায়। আর এই হোয়াইট চাটনি যেটা করেছে এটাও বেশ ভালো। দেখুন আরও কিন্তু গামলা গামলা করে দিয়ে গেল আমাদের, এইটাই আমার সেই লাগে দেখতে, যে যখন বালতি করে দিয়ে যায় না। আচ্ছা মেদু বড়া দেখো, ক্রিসপি, সবই ফ্রেশ দিয়েছে আর কি। ফাটাফাটি কেটে মোটামুটি এই যে প্লেটটা নিয়েছি এটা জাস্টিফাইড, ঠিকঠাক। অস্বাভাবিক দাম, প্রচন্ড অস্বাভাবিক দাম, 35, 40, হ্যাঁ, যে চাটা আমরা 10 টাকায় খাই, মানে হোম টাউনে খাই হয়তো 10 টাকা করে, সেগুলো এখানে 35। অস্বাভাবিক, মানে মুম্বাইয়ের থেকে মনে হয় বললে গেলে দাম বেশি। মুম্বাইতে দেখুন দাম বেশি মানা যায়, ওটা একটা অর্থনৈতিক শহর, কিন্তু এখানে একটা ধর্মীয় স্থানে এত দাম। মানে পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় এরকম ভয়ঙ্কর দাম পায়। এইটাতে একটা প্লেট নিয়েছি, এটা আমরা খাবো, দেখি আর কি খাওয়া যায়। এটা কি আলু মাখা নাকি? এটা কি আলু মাখা পোঙ্গল, মানে চাল দিয়ে? হ্যাঁ, এটা চাল ডাল একসাথে করে বানায়। খিচুড়ি, সাউথ ইন্ডিয়ান খিচুড়ি বলে। দেখতে আলু মাখা টাইপের। ঘি থাকে এতে? ঘি থাকে? ঘি দেয়, কিন্তু আমি এই মুহূর্তে ঘিয়ের গন্ধটা পাচ্ছি না। তবে কাজু দিয়েছে দেখতে পাচ্ছি, কাজু, তারপরে গোটা গোলমরিচ, কারি পাতা, এসব কিছু দিয়ে করে ভালো। এটা কি শুধুই খেতে হয়? এই যে কাজুও দিয়ে না, এটা কি শুধু শুধু খেতে হয়? না, এর সাথে এই যে সাদা চাটনিটা আর সাম্বারটা দেয়। ও মানে যাই সাউথ ইন্ডিয়ান যাই খাই এই দুটোই থাকবে, মানে এই দুটোই থাকবে। এখন প্রপার সাউথ ইন্ডিয়াতে গেলে সেখানে এই চাটনির আরও অনেক ভ্যারাইটি থাকে, টমেটো চাটনি, বেগুনের চাটনি, আরও অনেক কিছু দেয় ওরা। বাট এখানে এটাই নর্মালি অল ওভার ইন্ডিয়াতে এই দুটো জিনিসই মোটামুটি সব জায়গাতে দেয়, সাম্বারটা আর এই হোয়াইট। এটাই ডাল আর কোথাও বাদাম আলু দিয়ে করে, মোটামুটি এটা বেশি ভালো। মানে পোঙ্গলটা খেলে পুরো খিচুড়ির মতো, তো পেট পুরো ভরবে। আমরা খিচুড়িতে আলু দিই, আরও অন্যান্য সবজি দিই,
ওরা সেটা দেয় না, ওরা ওই বাদাম ফাদাম কারি পাতা গোটা গোলমরিচ এসব দিয়ে করে দেয়। আর খুব ঘিয়ের পরিমাণটা খুব বেশি থাকে, কিন্তু এখানে ঘিটা আমি অতটা পাচ্ছি না, কিন্তু সকালবেলাটা হেলদি ব্রেকফাস্ট ভালো। আমি মোটামুটি একটা ম্যাড্রাসি দোকানে ঢুকেছি, তো খাচ্ছি। এটার প্রাইস বোধ হয় 60 বা 70 এরকম, 50 রুপিস। আর কোপালটার প্রাইস 50। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যদি কিছু খাই, হয়তো কফি টফি খাবো, ফিল্টার কফি পাওয়া যায়, তখন দেখাবো আবার। চলে এসছে সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি। এই যে কফিটা ঝাঁকা নাকা হচ্ছে, দেখেছেন? যদি এটা দুয়াতে করতে হয়, কারণ ম্যাডাম বলছে আমি এত ট্যালেন্টেড, আমি এক হাতেই করে দেবো। ট্যালেন্ট ভরা ভরা। बूंद बूंद में कॉफ़ी का स्वाद है, এর একটা ব্যাপার। হ্যাঁ, একটা স্ট্রং ব্যাপার আছে, ঝাঁঝালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। কিন্তু এবার ম্যাডাম এতে চিনি মেশা দিয়ে স্বাস্থ্যর হরে কৃষ্ণ হয়ে যাবে। ভালো। যারা কড়া খেতে ভালোবাসে, আমি যেমন কড়া ভালোবাসি, তাদের জন্য ফিল্টার কফি পাবে। এই হচ্ছে আমাদের মর্নিংয়ের খাওয়া দাওয়া। কফিটা বোধ হয় খাট্টি করে, ফিল্টার কফি খাট্টি। স্বামী ম্যাড্রাসে আমরা খাচ্ছি। এটা একদম আমাদের হোটেলের পাশেই, মানে ওই তুলসী পার্কে একদম উল্টো দিকেই দোকানটা। আমরা একটু গলির মধ্যে যাই, রাস্তায় তো লুটপাট চলছে, একটু গলির মধ্যে গিয়ে খেয়ে আসি। বলে দিচ্ছি খাওয়াটার কথা, যে হোটেলটাতে আমরা রয়েছি এটা ফ্যাব গ্রুপের হোটেল। তো যারা জানেন ফ্যাব গ্রুপের হোটেল, তারা ওই ফ্যাবের অ্যাপ দিয়ে এই হোটেলটা কিন্তু বুকও করতে পারে। আমরা করিনি, তাই ডাইরেক্ট পেয়ে গেলাম। এটা ফ্যাব গ্রুপের আন্ডারে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। দেখুন আর কি কি দেখাতে পাচ্ছি আমরা। সিঁড়িতে সেকেন্ড দিন, তো কালকে আমরা দর্শন করেছি, খাওয়া দাওয়া করেছি, শনি সিঙ্গাপুর গেছি, সবই করেছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট করলাম, করে আজকে আমরা সিঁড়ি থেকে বেরিয়ে পড়ছি। মানে আমাদের তো একটা মহারাষ্ট্র ট্যুর চলছে। প্রথমে আমরা মুম্বাই ঘুরলাম, মহারাষ্ট্রের ক্যাপিটাল, তারপরে আমরা এলাম সিঁড়িতে। এবার আজকে আমরা সিঁড়ি থেকে চলে যাবো হচ্ছে কি সম্ভাজিনগর, মানে যেটাকে আগে আপনারা চিনতেন ঔরঙ্গাবাদ বলে, সেটার এখন বর্তমান নাম হচ্ছে সম্ভাজিনগর। তো আমরা চলে যাবো সম্ভাজিনগরের পথে। তো এখান থেকে শুনেছি বাস চলে, এই মানে মহারাষ্ট্র ট্রান্সপোর্ট কর্পোরেশনে বাস চলে। সামনেই বাস স্ট্যান্ড রয়েছে, মানে যেখানে আমরা রয়েছি ওখান থেকে হেঁটে গেলে 500 মিটার বাস স্ট্যান্ড রয়েছে। আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। ঘড়িতে এখন বাজছে মোটামুটি 11টা। এখান থেকে সারাদিনই বাস চলে। এখান থেকে বোধহয় 120 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে সম্ভাজিনগর। তো আমরা সম্ভাজিনগর চলে যাব। ওখানে গিয়েও আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। ওখানে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করব, কিছু ইউনেস্কো হেরিটেজ দেখব। তো সেই বেরিয়ে পড়েছি পিঠে লোটা কম্বল নিয়ে। তো আজকে আমরা সিঁড়ি ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে সম্ভাজিনগর। আগে বাস স্ট্যান্ডে যাই, গিয়ে দেখি বাসের জন্য ক টাকা ভাড়া বলছে, কি বলছে, কিরাম বাস কতক্ষণ সময় নিচ্ছে, সবটাই বলবো। চেষ্টা করছি কিভাবে মানে ট্রাভেল এজেন্সি ছাড়া আপনারা ঘুরে বেড়াতে পারেন গোটা মহারাষ্ট্র। তো সেই জায়গায় সেটাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে। এখানে প্রচুর লোক আপনাকে ছেঁকে ধরবে, গাড়ি করে দেবো, অটো করে দেবো, কোনো প্রলোভনে পা দেবেন না, চুপচাপ হেঁটে চলে যাবেন। সবই নিয়ারেস্ট রয়েছে, পেয়ে যাবেন। আমরা কিন্তু এইভাবেই ঘুরি। যারা আমাদের ভিডিও ফলো করেন জানেন যে ভারতের বিভিন্ন স্টেটে গেলে, আমরা রাজ্যতে গেলে কীভাবে ঘুরতে হয় ট্রাভেল এজেন্ট ছাড়া, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। এবারও সেটাই করছি। তো এই মুহূর্তে আমাদের মহারাষ্ট্র সিরিজ চলছে। প্রথমে আমরা কলকাতা থেকে মহারাষ্ট্র এলাম, মুম্বাই ঘুরলাম। মুম্বাই ঘোরার পরে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে, মানে মুম্বাই ঘুরে এলাম শিরডিতে। কীভাবে এলাম শিরডি সেটাও দেখালাম। এবার শিরডি থেকে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে সম্ভাজিনগর। তো চলুন, এই সম্ভাজিনগরের জন্য আগে শিরডি বাস স্ট্যান্ডে যাই, গিয়ে বাস ধরি, কত কি ভাড়া রয়েছে, কি সিস্টেম রয়েছে, সরকারি বাস পাচ্ছি না প্রাইভেট পাচ্ছি সেটাও দেখব। যদি কোনো শেয়ার ক্যাবও পাই বাজেট ফ্রেন্ডলি, সেটাও নিতে পারি। তো যা হবে সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো বেরিয়ে পড়েছি শিরডি থেকে। একটু হালকা বৃষ্টি বাদল হয়েছে, আর এখন বৃষ্টিটা কমে গেছে, আবার ওয়েদার খুব মনোরম রয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম সম্ভাজিনগর যাওয়ার পথে। দেখতে পাচ্ছেন সিডির বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে। এই দিকটাতে সব সরকারি বাসগুলো রয়েছে, আর রাস্তার ওই পারে দেখতে পাচ্ছেন বেসরকারি বাসগুলো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা গিয়ে জিজ্ঞেস করব কোনটা যাবে। তো সেটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সম্ভাজিনগর। একটা বাসে উঠেছি, বাসের সিট ফিটগুলো কিন্তু বিশাল বড়। দেখুন, দুজন বসার পরে সাইডে হ্যান্ডেল রয়েছে, ঠিক যেমন আমাদের ওই সরকারি মানে বেসরকারি যে বাসগুলো হয় না, যেগুলোকে আমরা এনজেপি যাই আর কি, শিলিগুড়ি, সেরকম একটা বাস এলো। তো বাসটা বলছে সম্ভাজিনগর যাবে, কত ভাড়া জানি না। কন্ট্রাক্টরকে তো দেখতে পাই না, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, লোকাল লোককে জিজ্ঞেস করে বসলাম। ওপরে যে র্যাক আছে, র্যাকে আমাদের বড় বড় রুকস্যাকগুলো উঠে গেছে। তো উঠে পড়েছি, শুনলাম ঘন্টা 3 লাগবে, কারণ আমরা যা জানি শিরডি থেকে মোটামুটি সম্ভাজিনগর
ওই 120-25 কিলোমিটার ডিস্টেন্স, মানে একটু কম বেশি আর কি, 5 কিলোমিটার বেশি কম হতে পারে। তো এই হচ্ছে কথা, ক টাকা লাগবে সেটা টিকিটটা কাটার পরে বলে দেবো, এখন তো টিকিটটা কাটিনি তাই বলতে পারছি না। বাট যেহেতু 3 ঘন্টার বাস যাত্রা, বুঝতেই পারছেন বাসটা তো কোথাও হল্ট দেবে কিছু হবে। আর এই যে দেখুন আমরা বাইরে দেখতে পাচ্ছি, এই যে বাস স্ট্যান্ডটা দেখাচ্ছি, বিশাল বড় জায়গা, ঠিক আছে, মানে ঠিক আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডের একটা বড় জায়গা। তো মোটামুটি আমরা উঠে পড়েছি, এবার আমরা বেরিয়ে পড়ছি সম্ভাজিনগরের পথে। এবারে যাবে না সম্ভাজিনগর? কে বললো? তো আমরা সম্ভাজিনগর যাই, মানে মোট কথা আগে যেটার নাম ছিল যে আগে যেটাকে আপনারা সবাই ঔরঙ্গাবাদ বলে ডাকতেন, সেটাই এখন বর্তমান নাম হচ্ছে কি সম্ভাজিনগর। তো আমরা সেখানেই যাচ্ছি। তো দেখি যাত্রাপথ কেমন হয় কি হয়, দেখা যাক কত কি ভাড়া পড়ছে। তো আমরা চলে যাবো। আমরা এখন রয়েছি মহারাষ্ট্র পরিবহন নিগমের বাসে, তো MTRSTর বাসে রয়েছি। তো আমরা যাচ্ছি সম্ভাজিনগরের পথে। ঘড়িতে পাক্কা 12টা, টাইম ইজ টাইম, টাইমে কিন্তু বাসটা ছাড়লো। তো মোটামুটি সিট ফিট ভরে গেছে সবই, কিছু লোক দাঁড়িয়েও পড়েছে যেমন হয় বড় বাসগুলোতে। এবার চলছি, এখনও টিকিট কাটা হয়নি, টিকিট কাটলে টিকিটটা দেখিয়ে দেবো ক টাকা পড়ছে। ওই ধরুন না 1 থেকে 150 টাকার মধ্যেই পড়বে হয়তো, এটা একটা ব্যাপার স্যাপার। কারণ সরকারি বাস তো, কারণ এখানে তো সাবসিডি থাকেই, বুঝতেই পারছেন সরকারি বাসের ক্ষেত্রে। তো 12টায় শুরু করলাম, আশা করা যায় ওনাদের কথা অনুযায়ী 3টেয় পৌঁছে যাওয়ার কথা, যদি আগে পৌঁছায় তো ভালো। গিয়ে রুম নেওয়ার ব্যাপার আছে, আমাদের লাঞ্চ করার, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, একটু হেভি করে নিয়েছি যাতে আর আমাদের ব্রেকফাস্ট মানে খাবার দাওয়ানি চাপ না থাকে। বাট গাড়ি হয়তো হল্ট দেবে বুঝতে পারছি কোথাও। আর বাসে খাবার উঠেছিল, ভেল ঠেল উঠেছিল, একটা জল কিনে নিয়েছি, এবারে বেরিয়ে পড়ছি সম্ভাজিনগরের পথে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। দেখুন টিকিটটা কেটে ফেলেছি, টিকিটটা পড়েছে 334 টাকা, পুরোটাই হিন্দি বা মারাঠিতে লেখা রয়েছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে কি পুরুষদের জন্য ভাড়া আলাদা, মহিলাদের ভাড়া আলাদা, মানে মহিলাদের 50% অফ থাকে ডিসকাউন্ট। তো আমার ভাড়া পড়েছে 222 টাকা, আর লেডিসের ভাড়া পড়েছে হচ্ছে গিয়ে 112 টাকা, নিয়ে 334 টাকা ভাড়া পড়েছে। মানে বুঝতে পেরেছেন কতটা টাকা ভাড়া রয়েছে। মানে একজন পুরুষদের যেতে 222 টাকা করে লাগছে, আর মহিলাদের 50% ডিসকাউন্ট। এই ভাড়া কেটে নিয়েছি, কারণ কটায় পৌঁছায় দেখা যাক। একটা অন্য একটা বাস স্ট্যান্ডে এসে বাসটা দাঁড়িয়েছে, মানে এখানকার যা নিয়ম প্রত্যেকটা বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা দাঁড়াবে, এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা চলেছি এবারে সম্ভাজিনগর, এখন লেখা আছে শিরডি টু ছত্রপতি সম্ভাজিনগর। এই পিছনে বাস, এই বাস এসে আমাদের নামালো হচ্ছে গিয়ে ঔরঙ্গাবাদ বা সম্ভাজিনগর, ঠিক আছে। তো আমরা উঠেছিলাম 12টার সময়, 3.5 মানে 3.5 ঘন্টা লাগলো। তো আমরা এখানে এসে পৌঁছালাম, ওই যে বললাম 222 টাকা করে লাগলো আমার, মানে মেল, আর ফিমেলদের 50% অফ 112 টাকা করে লাগলো। তো মোটামুটি বাস রানিংই ছিল, মাঝে একবার দাঁড়িয়েছিল একটু, স্টপেজ ছাড়া বাস দাঁড়ায় না, এবং বাস মানে ঝড়ের গতিতে চলছিল এত, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। বড় বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার দেখা যাক বাইরে বেরাবো, কোথায় কি রুম নিচ্ছি, কি থাকছি, কি করবো, চলুন দেখা যাক পরপর কী সব হচ্ছে দেখাবো আপনাদের। তো এই মুহূর্তে আমরা রয়েছি মহারাষ্ট্রে একটা পপুলার জায়গা, মানে বলতে হয় ইউনেস্কো হেরিটেজের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে ঔরঙ্গাবাদ বা সম্ভাজিনগরে। তো চলুন বাইরে দেখা যাক কী অপেক্ষা করে আছে।